নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি অনেক দিন পর একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো বাঁধাকপি দিয়ে একটা নতুন তরকারি। তার জন্য এখানে আমি বাঁধাকপিটা এই সরু সরু করে কেটে নিয়েছি। কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম এটা 15 মিনিট। 15 মিনিট পর আমি এটা ছেঁকে নিলাম। এই যে দেখো তোমরা, কিছুটা মুসুরি বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি, মুগ মুসুরি বাটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি ভালো করে এবারে কিছুটা পরিমাণে আলু দেবো। এখানে কিছুটা পরিমাণে আমি সেদ্ধ আলু দিয়ে দিলাম। এবার আমি এটা ভালো করে মাখিয়ে নেব। অল্প পরিমাণে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এই যে এটা আমি ভালো করে মাখিয়ে নিলাম। সামান্য পরিমাণে চিনি দিলাম, খেতে টেস্ট হবে। যে কোনো জিনিস যদি পকোড়া করো, তেলে ভাজা করো বা চপ বানাও, সামান্য পরিমাণে একটু বেসনের মধ্যে সামান্য গুড় কিংবা চিনি দিয়ে বানালে টেস্টটা ভালো হয়। এই যে এগুলো আমি এবারে এরকম করে রোল করে নেবো বড় বড় করে। এই যে কড়াইয়ে একটা তেল বসিয়ে দিয়েছি। এই যে এরকম করে রোলগুলো করে নিয়েছি, আমি এগুলো ভেজে নেব। এটা আমার ভাজা হোক। এই যে বন্ধুরা দেখো, আমার এক পিঠটা হয়ে গেল, এক পিঠটা উল্টিয়ে নিলাম। এদিকটাও ভালো করে ভাজা হয়ে যাক। এই যে এক পিঠটা হয়ে গেল, এবারে আরেক পিঠটা হচ্ছে। আরেক পিঠটা হোক। এই যে বন্ধুরা আমার হয়ে গেছে এই বড়াটা ভাজা, আমি এগুলো তুলে নেবো এবার। এই যে দেখো, আরও যেগুলো আছে আমার সেগুলো ভেজে নিই। এগুলো আমার ভাজা হোক। সব বড়াগুলো তুলে এই যে আমি এবারে আলু দিয়ে দিলাম। ওই তেলেই একটু ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা ভালো করে কষিয়ে নিলাম। টমেটোটা দিয়ে দিলাম, আদা জিরে বাটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম আন্দাজ মতো, সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম, অল্প করে নুন দিয়ে দিলাম, একটু গরম মশলা গুঁড়ো দিলাম, সামান্য পরিমাণে ভাজা জিরে গুঁড়ো দিলাম। এবারে এটা আমি ভালো করে কষিয়ে নেব। থেকে কষা হয়ে গেছে, দেখো তোমরা। এখানে আমি 2 বাটির মতো জল দিয়ে দেবো।
জলটা দিয়ে দিলাম। এটা আমি এবার ঢাকা দিয়ে দেবো। এই যে ঢাকা দিয়ে দিই, আলুটা আমার সেদ্ধ হোক, তারপরে আমি আবার দেখছি। এই যে বন্ধুরা দেখো তোমরা, এটা হয়ে এসছে আমার। এবার আমি গ্যাসের থেকে ইন্ডাকশানে নিয়ে চলে এসেছি। এই যে দেখো আলুটা সেদ্ধ আমার হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। এটা একটু ঠান্ডা হোক, তারপরে আমি দেবো। আমি এখন বন্ধ করে ঢাকা দিয়ে দেবো। মিনিট 3 পর আমি বড়াগুলো এই যে ঝোলটা আমার হয়ে গেছে দেখো। এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। কোপ্তাগুলো আমি দিয়ে দিলাম। এটা আমার নিরামিষ রান্না। এবারে একটু সামান্য 2 থেকে 3 মিনিট ফুটলে আমি এটা নামিয়ে নেব। এটা আমার ফুটে গেছে। এটা এবারে আমি বন্ধ করে দেবো। এটা আমার হয়ে গেছে। জলটা টেনে নেবে, অল্প দিয়ে জলটা আছে। এবারে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভেঙে দিলে ঝাল হয়ে যাবে, তো গোটা দিলাম। ব্যাস, এটা আমার হয়ে গেল। এবারে এটা আমি যতক্ষণ না আমার পরিবেশন হচ্ছে, এটা আমার ঢাকায় থাকবে। বাই বন্ধুরা, ভালো থেকো।